আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা অন্যের বদনাম বলে নিজে ভালো হইতে চায়। অন্যকে ছোট করলে যে নিজেকে ছোট হইতে হয় সেটা তারা একদমই বুঝে না। তাও আবার সেই মানুষের বদনাম বলে যে নাকি তাকে অনেক বেশি ভালোবাসে। অন্ততপক্ষে মানুষ তো বুঝে যে মানুষটাকে মানুষ এত ভালোবাসে, সেই মানুষটা তার বদনাম বলে, সেই মানুষটা কেমন হইতে পারে। জানি না আমি কি বললাম আর কি বুঝাইলাম। যাই হোক, আমার কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, আবার কিছু মানুষ আছে যারা আমাকে একদমই বুঝে না। তারা আমাকে হেসে হেসে আমার পিঠে খঞ্জর মেরে দেয় আর কি। সমস্যা নাই, আমি কখনোই কোনো কিছু প্রতিবাদ করি না, শুধু আল্লাহর কাছে ছেড়ে দিই। কারণ আল্লাহ তাআলা যেই বিচার করবেন সেই বিচার আমি কখনোই করতে পারবো না। আমার তো মনে হয় দুনিয়া ছোট্ট একটা জায়গা যেখানে সবার সাথে মিলেমিশে ভালোবেসে থাকা যায়। বাঁচবো আর কয়দিন বলেন? যে কয়দিন বেঁচে আছি সবার সাথে মিলেমিশে একটু হাসি খুশি থাকি না? আমার তো কাউকে শত্রু মনে হয় না, কিন্তু কেউ যদি আমার সাথে শত্রুতা করে তাহলে আমি বলবো প্লিজ ভাই চলে যাও, সরে যাও, তো আমার সাথে শত্রুতা করো না। কারণ আমি এই জীবনে সবার ভালো চাইছি, আমার শত্রুরও ভালো চাইছি। কখনো কাউকে নিয়ে হিংসা করি না, যা আছে তকদিরে সবকিছু মেনে নিয়েছি। আল্লাহর মধ্যে সবকিছু হজম করার শক্তি আমার মধ্যে আছে। কিন্তু আমিও কষ্ট পাই দিন শেষে যখন শুনি যে এই মানুষগুলো আমার পিছনে বসে আমার নামে বদনাম বলে বেড়ায়। এখন আপনারাই বলেন, যে মানুষটাকে অনেক বেশি ভালোবাসি সে যদি আমার পিছনে বসে বদনাম বলে, তাকে কি আর আমার নিজে করে রাখা যায়? আমার কোনো মানুষের কাছে কোনো কিছুই চাহিদা নাই, শুধু চাই যে একটা মানুষ আমাকে ভালোবাসুক, সম্মান দেখ। কারণ আমিও সবাইকে ভালোবেসে সম্মান দেওয়ারই চেষ্টা করি। যাই হোক, আজকে অনেক বেশি মনটা খারাপ ছিল তাই ব্লগটা বানিয়ে ফেললাম। সকাল থেকে আমি অনেক ঘরের কাজও করি, শুধু যে প্রমোশনাল কাজ করি তেমন না। আজকে নিশ্চয়ই তোমরা দেখেছো সকাল সকাল উঠে আমি মধু দিয়ে নান রুটি খেয়েছি। সরি গাইস, ওইটা মনে হয় তন্দুর রুটি। আমার মা অনেক তন্দুর পছন্দ করে, সো মাঝে মাঝে সকালবেলা আমরা তন্দুর রুটি কিনে আনি। আর তন্দুর রুটি দিয়ে সওদাগরের পেজের এই মধুটা দিয়ে খেতে আমার এত ভাল লাগতেছিল। লিটারেলি ওদের মধুটা বেস্ট, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বিকালবেলা চলে যাই আমি একটা প্রমোশনাল কাজে। মাঝে মাঝে আমি ক্যামেরাম্যান হয়ে যাই। কাকুলি আপুর সাথে গল্প করতে আমার অনেক বেশি ভালো লাগে। কাকুলি আপু এত মিশুক একটা মানুষ। আর সবুর ভাই তো রানটা নিয়ে সেই টানাটানি করতেছিল, বলতেছিল এই রানটা আমি খাবো, তোমরা কেউ খায়ও না। যাই হোক, আমরা তো খেয়ে দিয়ে বের হয়েছি, কিন্তু সবুর ভাই একদমই খায় নাই, তাই আসে একদম খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। এই রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর ছিল, জাস্ট এখানে কিন্তু আমাদের একটা মিট আপও হয়েছিল। আমাদের বাসা থেকে এই রেস্টুরেন্টটা অনেক বেশি দূরে। আর দেখো মাছগুলো কত সুন্দর। রেস্টুরেন্টের নামটা আমি ক্যাপশনে দিয়ে দিব, তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো। দেন এটা পরের দিনের কথা, আমার খালামণির বার্থডে ছিল, আমি ছোট্ট একটা কেক নিয়ে গিয়েছিলাম। আমি ছোট্ট মানুষ গাইস, তাই আমি ছোট্ট একটা কেক নিয়ে গিয়েছি। খালার বাসায় গেলে যা হয়, খালামণির শাশুড়ি খালামণিকে 3টা পেঁপে দিছে, সেখান থেকে একটা পেঁপে আমাকে দিয়ে দিছে। তারপর খালামণির শাশুড়ি দেশ থেকে পাঠাইছে পুঁই শাক, সজনে শাক, সবকিছুই কিন্তু খালামণি অল্প অল্প করে দিয়ে দিয়েছে। কথা ঢাকা শহরে সবই পাওয়া যায়, কিন্তু কেউ যদি তার গাছের কোনো কিছু পাঠায় সেটা অনেক বেশি ভালো লাগে। দুঃখের বিষয়, এই বাজারের ব্যাগটা হাতে নিয়ে আমাকে বাসায় আসতে হয়েছে। দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক এবং সবাইকে সহি বুঝ দান করুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য অনেক অনেক দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।